আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, দাওয়াতের কাজ, দাওয়াতের আমল সব নেক আমলের পাওয়ার হাউস। দ্বীনের দাওয়াতকে অন্য সব নেক আমলের মা বলা হয়, কেননা মানুষের মধ্যে যত নেক আমল চালু রয়েছে এগুলো দাওয়াতের ফল। এমনকি ঈমান ও দাওয়াতের মাধ্যমেই শুরু হয়। তাই দাওয়াতকে সব নেক আমলের পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস চালু থাকলে, যেমন কারেন্টে বাতি, ফ্যান, কল কারখানা চালু থাকে, তেমনি দাওয়াত তালিম চালু থাকলে দিনের সব আমল চলবে। মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, সব ভরপুর। দাওয়াতে আমল সব চাইতে বেশি ফজিলতের আমল। যে কাজ শ্রেষ্ঠ মানুষ নবী রাসূল দেওয়া হয়েছিল, সেই কাজের জিম্মাদারি উম্মতকে দেওয়া হয়েছে। যে কাজটা সব থেকে শ্রেষ্ঠ কাজ, যে কাজটা আল্লাহ পাক নবী রাসূলদেরকে দেওয়া হয়েছিল, সেই কাজের দায়িত্ব এখন উম্মতের উপরে দেওয়া হয়েছে। হাদিস শরীফ আছে, এক সকাল বা এক বিকাল আল্লাহর দ্বীনের কথা বলা বা শোনা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হইতে উত্তম। যে এই কাজে লেগে গেল সে যেন দুনিয়া ভরা নিয়ামতের মালিক হয়ে গেল। ইহার পর তার দুনিয়া কোনো জিনিস হাসিল হলো না বলে আফসোস করা শোভা পায় না। আল্লাহর রাস্তায় দ্বীনের কাজ মাল খরচ করলে লক্ষ গুণ এবং আমলের ক্ষেত্রে 49 কোটি গুণ নেকি পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় সাধনা করে তাদের জন্য আমি হেদায়েতের রাস্তা খুলে দেই।